আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাইগণ, আশা করি এবং দোয়া করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রহমতে আমিও ভালো আছি। আমি দীর্ঘদিন যাবৎ ইউটিউবে ভিডিও দিতে পারিনি বিভিন্ন ব্যস্ততার কারণে। তোর মধ্যে একটি বিষয় আপডেট করা হয়েছে যে আমার যারা ছাত্র ছিলেন তাদেরকে আমি পর্যাপ্ত সময় দিতে না পারার কারণে আমি একটা চেম্বার নিয়েছি। এখন যেখানে চেম্বার নিয়েছি বেশ বড় করে একটা চেম্বার নেওয়া হয়েছে। যারা দূর থেকে আসবেন ছাত্রগণ এখানে থেকে আমল বুঝে বা কিছু কিছু আমল এখানে থেকে ওনারা করেও যেতে পারবেন। একসাথে 1 থেকে 150 লোক থেকে আমল করে যেতে পারবে এই পরিমাণ বড় একটা চেম্বার নেওয়া হয়েছে। ঢাকা যাত্রাবাড়ি থেকে কোনাপাড়ায় এসে সেখান থেকে 20 টাকা ভাড়া নেয়। অনেক বড় করে চেম্বারটা নেওয়া হয়েছে। ইনশাল্লাহ আপনাদের ছাত্র যারা রয়েছেন সকলের দিকে খেয়াল করে কাজটা করা হয়েছে। এখন ইনশাল্লাহ আমি আবার রেগুলার ইউটিউবে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আলিকান মালিকান তালিকান মোয়াক্কেলদের যেই আমলগুলো আমি দিচ্ছিলাম 11টা পর্ব দেয়া হয়েছিল, এটা আরও বেশ কিছু বাদ আছে, ওইগুলো ইনশাল্লাহ আমি দেওয়া শুরু করব। পর্যায়ক্রমে আপনারা এখন রেগুলার আমার কাছ থেকে ইনশাল্লাহ ভিডিও পাবেন। আমি আপনাদের গত কয়েকটা ভিডিওতে অনেকবার একটা বিষয় বলেছি যে একজন নুরি মুদাব্বির হওয়ার জন্য অবশ্যই তাকে বেশ কয়েকটা বিষয়ের উপরে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে। যদি সাম্যক জ্ঞান থাকে সেই সাম্যক জ্ঞান দিয়ে সে মুদাব্বিরি করে সে তান্ত্রিকদের সাথে সুবিধা করতে পারবে না। তাকে পর্যাপ্ত পরিমাণ জ্ঞান থাকতে হবে কয়েকটা বিষয়ের উপরে। তোর মধ্যে প্রথম বিষয়টা আমি বলেছিলাম যে তাকে কালামুল্লাহ শরীফ, নকশা, তেলেসমাত, রুকিয়া, ঝাড়ফুঁক এগুলোর বিষয়ের উপরে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে। এটা হচ্ছে মূল মুদাব্বিরি ইলম এর 25 ভাগ। এছাড়া তাকে জ্ঞান থাকতে হবে এই মুদাব্বিরি কাজ করার জন্য পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন যেই জিনিসটা আমাদেরকে দিয়েছেন মূলত তদবিরাতের কাজের শক্তি বৃদ্ধি করার জন্য। বিভিন্ন গাছের শিকড়, বিভিন্ন গাছের কাটা, বাকল বা অনেকগুলো গাছ বা কিছু আছে পাতা, কিছু আছে ওইসব গাছ থেকে উৎপত্ত বিভিন্ন জিনিস, খড় বা এই টাইপের কিছু। এই গাছগাছালির উপরে পরিপূর্ণ জ্ঞানটা হচ্ছে মুদাব্বিরি ইলম এর বাকি 25 ভাগ। এছাড়া জিন্নাতের দেশে গিয়ে সেই জিন্নাত সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান, পরিপূর্ণ না হলেও সাম্যক জ্ঞান নেওয়াটা হচ্ছে মুদাব্বিরি ইলম এর বাকি 25 ভাগ। আপনি যার সাথে কাজ করবেন, যাদের বিরুদ্ধে আপনি কাজ করবেন বা যাদের দিয়ে আপনি কাজ করাবেন, আপনার নুরি যে সকল মোয়াক্কেলগুলো আছেন ওগুলো অধিকাংশই জিন, ফেরেশতার পরিমাণ খুবই কম, অধিকাংশগুলোই জিন্নাত। আবার যাদের বিরুদ্ধে আপনি কাজ করবেন ওনারাও জিন্নাত। তো সেক্ষেত্রে আপনি যদি জিন্নাতের দেশের ইলম আপনার পর্যাপ্ত পরিমাণ না থাকে তাহলে স্বাভাবিকভাবেই আপনি তাদের সাথে লেগে পেরে উঠে সুবিধা করতে পারবেন না, স্বাভাবিকভাবেই পারবেন না। আপনি একটা জায়গায় আক্রমণ করছেন, সেই জায়গা সম্পর্কে আপনার পর্যাপ্ত জ্ঞান নেই, মানে হচ্ছে যে আপনি ওই জায়গাটাকে কিভাবে নিয়ন্ত্রণ নেবেন এবং ওই জায়গাটা থেকে কিভাবে ফল উঠিয়ে আনবেন সেটা আপনি নিজেই জানেন না। তো সেক্ষেত্রে যাদের জিন্নাতের দেশের পর্যাপ্ত ইলম নেই তারা মুদাব্বিরি কাজের মধ্যে কখনোই সফলভাবে মুদাব্বিরি কাজ করতে পারবে না। 20, 30, 40% সবাই পারবে, সাধারণ মুদাব্বিরাই পারবে। কিন্তু যদি একটু আপার লেভেলের পেশেন্ট হয়, একটু জটিল পেশেন্ট হয়, কিংবা যদি সরাসরি দেবী জিন্নাতদের দ্বারা আক্রান্ত কোনো পেশেন্ট হয় তাহলেই সে আটকিয়ে যাবে। যদি জিন্নাতের দেশের, জিন্নাতের প্রজাতির এবং প্রতিটা প্রজাতির কর্মক্ষমতা এবং তাদের শক্তি এবং তাদেরকে দমানোর উপায় সম্পর্কে যদি সে না জানে, এক্ষেত্রে তাকে জিন্নাতের দেশের পরিপূর্ণ ইলমটা নিতে হবে। চতুর্থ যে বিষয়টা, এটা আমি আগেও বলেছি, এই বিষয়টা অনেক ব্রড একটা আলোচনা। যে আল্লাহ পাক আমাদের মানুষকে তৈরি করেছেন, তার আগে জিনদের তৈরি করেছেন, তার আগে ফেরেশতাদের তৈরি করেছেন।
এই ফেরেশতাদের আগেও আল্লাহ রাব্বুল আলামিন এর কয়েকটা ক্রিয়েশন ছিল। ওই কয়েকটা ক্রিয়েশনের ধারাবাহিকতাই আমাদের মানুষকে তৈরি করা হয়েছে। ওইগুলির সম্পর্কে যদি আপনি জ্ঞান নেন, সেক্ষেত্রে সুবিধা হবে। আপনি জিন্নাতদেরকে বশ করা এবং জিন্নাতদেরকে দিয়ে কাজ করানো এবং জিন্নাতদেরকে পানিশমেন্ট দেওয়াটা আপনার কাছে পানি ভাতের মতো হয়ে যাবে, যদি ওই সব বিষয়গুলোর উপরে আপনার জ্ঞান থাকে। এই বিষয়টার ম্যাক্সিমাম পার্টটা হচ্ছে ইলমে সায়ের সুলুকের পার্ট। আমাদের যেহেতু আলোচনা মুদাব্বিরি, ইলমে সায়ের সুলুকের আলোচনাটা না, এই জন্য বিষয়টা নিয়ে আমি বড় আলোচনা যাব না কখনোই। তবে প্রথমে যে 3টা বিষয় নিয়ে আমি আলোচনা করলাম, যে 25 ভাগ মুদাব্বিরি ইলম, নকশা, তাবিজাত, তেলেসমাত, ঝাড়ফুঁক, রুকিয়া, এই প্রথম 25 ভাগ। দ্বিতীয় 25 ভাগ হচ্ছে গাছগাছালি, গাছগাছরা বিভিন্ন রকমের, শিকড় বাকড় কাটা ইত্যাদি। এবং তৃতীয় ভাগ হচ্ছে জিন্নাতের দেশে গিয়ে জিন্নাতের দেশ সংক্রান্ত যে জ্ঞানটার বিষয়। এই 3টা বিষয় মানে মূল মুদাব্বিরি ইলম এর 75 ভাগ নিয়ে ইনশাল্লাহ আমি পর্যায়ক্রমে আমার চ্যানেলে আলোচনা করে যাব। আজকে আমি আপনাদের সামনে বা আপনাদের সাথে গাছগাছরার বিষয়টা নিয়ে কিছু আলোচনা করব। পর্যায়ক্রমে আমি এটা আলোচনা করে করে আমি পুরো ইলমটা দিয়ে দেব আপনাদের। গাছগাছরা ইলমের মধ্যে প্রথমেই যে গাছের বিষয়টা সম্পর্কে জানতে হবে, যে কোন গাছের দ্বারা বান কাটে, কোন গাছের দ্বারা জাদু ধ্বংস হয়, কোন গাছ হাত চালাতে পারে, কোন গাছের মাধ্যমে বাটি চালানো যায়। এই ইলমগুলো আপনাদের প্রাথমিকভাবে নিতে হবে। যেমন আমরা সবাই জানি যে সাদা লজ্জাপতি গাছের শিকড় থাকলে জিন্নাতরা ভয় পায়। এখানে কি শুধু সাদা লজ্জাপতি গাছের বিষয় আছে? এখানে এই ধরনের আরও অনেক রকমের গাছ আছে যেগুলো আমরা টুকটাক মুদাব্বিররা জানি, কিন্তু এখানে পুরো ইলমটা আমাদের মুদাব্বিরদের মাঝে, বিশেষ করে নুরি মুদাব্বিরদের কাছে নেই বললেই চলে। কিন্তু তান্ত্রিকরা এই গাছালি বিদ্যাটা পুরোপুরিভাবে দখল নিয়ে নিয়েছে। ওদের প্রতিটা তন্ত্রক্রিয়ার মাঝেই এই গাছালিগুলো ব্যবহার করে। বশীকরণের মাঝে মোনামণি, রাজারানী বা বিচ্ছেদের কাছে ঝগড়া গোটা, এগুলো তান্ত্রিকরা সচরাচর ব্যবহার করে। কিন্তু এই জিনিসগুলো দিয়ে আমরা মুদাব্বির, যারা নুরি মুদাব্বির, আমরাও কাজ করাতে পারি, বশীকরণ বা বিচ্ছেদ, কিন্তু আমরা নর্মালি এগুলো সম্পর্কে আমরা জানি না। এই জন্য গাছগাছার উপরে ইনশাল্লাহ আমি আলোচনা শুরু করলাম। আমি পর্যায়ক্রমে আলোচনা করে যাব, যতটুকু প্রয়োজন ততটুকু আমি ইউটিউবে আলোচনা করব। আর কিছু বিষয় আছে ইউটিউবে আলোচনা করা যাবে না, ওগুলো যারা আমার ছাত্র আছেন তাদেরকে আমি পার্সোনালি ইনশাল্লাহ শিখিয়ে দিব। আপনারা আস্তে আস্তে শিখতে থাকুন। যদি আল্লাহ পাক, আল্লাহর হাবিব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মায়া করেন, দয়া করেন, রহমত করেন, আপনারা ইনশাল্লাহ পুরো ইলমটাই পেয়ে যাবেন। আমি আজকে আপনাদের শক্তিশালীভাবে শরীর বন্ধ করার একটা কবচের যে গাছগুলা ব্যবহৃত হয়, আমি সেই গাছের নামগুলা এবং গাছের শিকড়টা দেখিয়ে দিচ্ছি। এটা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রক্ষা কবচ। এটা যত রকমের গাছের দ্বারা জিন্নাতকে ধ্বংস করা যায়, ক্ষতি করা যায়, প্রোটেকশন দেওয়া যায়, আমি সব ধরনের গাছের নামগুলোই বলবো। এবং আমার কাছে এই গাছগুলো থেকে প্রায় 70% কালেকশন আছে। এই গাছগুলো আমি দেখিয়ে দিব আপনাদের আজকে। আর বাকি 30% যেগুলো কালেকশন নেই, এগুলো আমি কালেকশন করার চেষ্টা করছি। ওইগুলো পেলে পর্যায়ক্রমে পরবর্তী অন্য ভিডিওতে সেগুলো আমি দেখিয়ে দিব। আজকে আমি আপনাদের প্রথম শক্তিশালীভাবে শরীর বন্ধ করার যেই 80 রকমের গাছের শিকড়, কাটা, বাকল বা দড়ি বা ছাল বা খড় প্রয়োজন হয়, ওইগুলো থেকে আমি 40 রকমের গাছ আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এবং আগামী ভিডিওতে আমি আরও বাকি 40 রকমের ভিডিও ইনশাল্লাহ আপনাদেরকে দেখিয়ে দেব। 40 রকমের গাছের সাথে পরিচয় করিয়ে দিব। এই 80 রকমের গাছ আমি আপাতত আপনাদেরকে দেখিয়ে পরিচয় করিয়ে দিচ্ছি এবং গাছের শিকড়গুলো দেখিয়ে দিব। আপনারা এটা মিলিয়ে আপনারা এগুলো সংগ্রহ করে নেবেন। এগুলো সংগ্রহ করার বেশ কিছু নিয়ম আছে। শনি মঙ্গলবারে সংগ্রহ করার একটা বিষয় আছে। কোনো গাছ সংগ্রহ করার সময় কিছু ইসলামী মন্ত্র আছে, এটা পড়তে হয়। কোনো গাছ সংগ্রহ করার সময় গাছটাকে একদিন আগে গিয়ে বলে আসতে হয় যে গাছ, তোমাকে আমি আগামীকালকে আমি শরীর বন্ধ করার কাজে নিয়ে যাব, তুমি আমার সাথে যাবে। এটা গাছটাকে 3 বার বলে আসতে হয় কোনো গাছের ক্ষেত্রে। আবার কোনো গাছের ক্ষেত্রে সংগ্রহ করার সময় আয়াতুল কুরসি
বা ইসমে আজম পরে সংগ্রহ করতে হয়। কোনো কোনো গাছ সংগ্রহ করার সময় জিন্নাতরা অ্যাটাক করে, তখন শরীর বন্ধ করে সাথে শরীর অন্য একটা শরীর বন্ধনে নিয়ে যেতে হয়, আর না হলে জিন্নাতরা অ্যাটাক করে। বিশেষ করে মাথার মধ্যে অ্যাটাকটা করে। গাছটা সংগ্রহ করার সময় মাথা প্রচণ্ড ব্যথা হয় এবং ওইখানেই সেন্সলেস হয়ে পড়ে যায়। এরকম কয়েকটা শিকড়, এগুলো আমি একটা একটা দেখিয়ে দেবো এবং বলে দেবো যে কোনটা কীভাবে সংগ্রহ করতে হয়। এছাড়া কিছু গাছ আছে ওগুলো সংগ্রহ করার সময় সাপের আক্রমণে পড়ার একটা বিষয় থাকে। ওই গাছটা সংগ্রহ করাটা আমি একটা ভিডিওর মাধ্যমে শিখিয়ে দিব এবং গাছটা আমি আপাতত দেখিয়ে দিব। আপনারা এই ভিডিওগুলো পর্যায়ক্রমে প্রত্যেকটা ভিডিও দেখে দেখে শিখে নেবেন বিষয়টা। যারা নকশার মুদাব্বির রয়েছেন, আমার এই চ্যানেলটা আপনারা সব মুদাব্বিররা ফলো করেন, আমি ভালো করেই জানি। এই জন্য আপনারা যে সকল মুদাব্বিররা ফলো করছেন তারা এই জ্ঞানটা আপনাদের মাঝে নিয়ে নিন এবং যখন একজনকে শরীর বন্ধনে বানিয়ে দিবেন, বুদ্ধের নকশা বা আয়াতুল কুরসির নকশা বা অন্য যে কোনো নকশার মাধ্যমে, আপনারা আমি যেই গাছগুলো দিয়ে দিচ্ছি এই গাছগুলো সংগ্রহ করে এগুলো সামান্য সামান্য দিয়ে দিন। কোনটা কী পরিমাণ দিতে হবে সেটা আমি বলে দিব। ওই পরিমাণ দিয়ে দিন, একটা শক্তিশালী একটা রক্ষা কবচ তৈরি হবে। শুধু যে শরীর বন্ধ হবে অতটুকু না বিষয়টা, শরীর বন্ধ হওয়ার পাশাপাশি যদি তার মধ্যে সেহের থাকে সেহেরটা পুড়ে যাবে, জিন থাকলে জিনটা পুড়ে যাবে। কিছু কিছু গাছের শিকড় আমি চিনিয়ে দিব যেগুলোর মাধ্যমে গিট থাকলে গিটগুলো ধ্বংস হয়ে যাবে। কিছু কিছু থাকবে যে গাছটা সাথে রাখার কারণে জিন্নাতরা আপনার দিকে নজর দিলেই জিন্নাতটা পুড়ে যাবে। এরকম কিছু গাছ আমি চিনিয়ে দিব, শিখিয়ে দিব এবং আমি আজকে কিছু গাছের সাথে আপনাদের সরাসরি পরিচয় করিয়ে দিব। টোটাল 80 রকমের গাছের সাথে পরিচয় করিয়ে দিব। এখানে গাছ থাকবে, গাছের শিকড় আছে, ছাল বাকল আছে, আর বিভিন্ন কিছু আছে। আমি 80 রকমের মধ্যে আজকে 40 রকমের মতো হবে আমি পরিচয় করিয়ে দিচ্ছি। 50% আজকে আমি পরিচয় করিয়ে দিব। আগামী ভিডিওতে আমি বাকি 50% ইনশাল্লাহ পরিচয় করিয়ে দিব। যদি আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আমাকে দয়া করেন, মায়া করেন, রহমত করেন। আমি আল্লাহ পাকের থেকে দয়া, মায়া, রহমত চাচ্ছি। আমি প্রথমেই যে এই কাজটা নিয়ে আপনাদেরকে আমি দেখাবো, একটা মুদাব্বির যদি অন্য কোনো গাছের শিকড় নাও পায়, একটা মাত্র গাছের শিকড় পেয়েছে, এই একটা মাত্র শিকড় দিয়েই সে একটা ছোটোখাটো বস্তুবন্ধনী বানিয়ে ফেলতে পারবে। এটা হচ্ছে শ্বেতনাকাল। এটা হচ্ছে শ্বেতনাকালের শিকড়, আপনারা দেখে রাখুন। এটা হচ্ছে শ্বেতনাকালের শিকড়। এই শিকড়গুলোর মাধ্যমে একটা শিকড়ের মাধ্যমেই সাথে বুদ্ধের নকশা এবং আয়াতুল কুরসির নকশা এবং লা হাওলা ওয়ালা কুওয়াতার যে নকশাটা শনিবার দিন লিখতে হয়, এটা দিলেই শরীর প্রাথমিকভাবে বন্ধ হয়ে যাবে। এটা হচ্ছে শ্বেতনাকালের শিকড়। দ্বিতীয় শিকড় হিসাবে আমি আপনাদের দেখাচ্ছি আপাংয়ের শিকড়। এটা হচ্ছে আপাং গাছের শিকড়। আপনারা ছোট্ট 1 কোর পরিমাণ মনে রাখবেন, শ্বেতনাকাল এবং আপাং এগুলো 1 কোর পরিমাণ। আপনার যে আঙ্গুল রয়েছে, আঙ্গুলের যে একটা করা, এই 1 কোর পরিমাণ আপনাকে দিতে হবে। 1 কোরের কমে দিলে এগুলো কাজ করবে না। শ্বেতনাকাল আপনাকে 1 কোর দিতে হবে, আপাং যেটা আছে এটাও 1 কোর দিতে হবে। এর পরবর্তী গাছ হিসাবে আমি বিজলিমণি গাছটা দেখাচ্ছি। এই বিজলিমণি এটা গাছ না, এটা হচ্ছে একটা গাছের জট। এটা দিতে হবে সামান্য একটু পরিমাণ, 1 কোরার 4 ভাগের 1 ভাগ। 1 কোরার 4 ভাগের 1 ভাগ পরিমাণ আপনাদেরকে এটা দিতে হবে, বিজলিমণি জট। এর পরবর্তীতে আমি দেখাচ্ছি এটা হচ্ছে ছাগলের দড়ি। আপনার কালো ছাগলকে 6 মাস বেঁধে রাখতে হবে একটা দড়ি দিয়ে। যেই দড়ি দিয়ে বাঁধা থাকবে দড়িটা যেন নাপাক না হয়, এটা খেয়াল রাখতে হবে। নাপাক হলে পুরো তাবিজটাই নষ্ট হয়ে যাবে। এই নাপাক দেওয়ার কারণে পুরো বস্তু বন্ধনীটাই নষ্ট হয়ে যাবে। এই জন্য পাকভাবে যেন ছাগলটা দড়িটা সংরক্ষণ করে। এটা নিয়মটা হচ্ছে এরকম যে আপনি যে ছাগলটাকে আপনি দড়িটা দিবেন, মূল দড়িটা আপনি কেটে নিয়ে আসবেন না, আপনি মূল দড়িটা ফেলে দিবেন। শুধু গলার অংশে যে দড়িটা পেঁচানো থাকে গলায়, অর্থাৎ যেখানে ছাগলের মলমূত্র লাগার সম্ভাবনা থাকে না, পবিত্র অবস্থায় থাকে, শুধু অতটুকুই আপনি সংগ্রহ করবেন। এই ছাগলের দড়ি, এটার মাধ্যমে কমপক্ষে 120 রকমের বান ফিরে যায় এবং এই বানটা যে দিয়েছে তার উপরে গিয়ে বানটা পড়ে। এটা রেখে দেন। এরপর যে গাছটা আমি দেখাচ্ছি সর্পজিহ্বা শিকড়, এই গাছটা সংগ্রহ করার সময় সাপের ঠোকর খাইতে হয়। এই গাছটা সংগ্রহ করার সময়
আমরা বিভিন্ন সময় রাস্তায় পানি উঠলে যেই বুট জুতাগুলো পরি, অনেক উঁচু হাঁটু পর্যন্ত উঁচু যে বুট জুতাগুলো রাবারের, ওই রাবারের বুট জুতাগুলো নিয়ে এরপর আপনাকে এই গাছের যেই শিকড়টা সংগ্রহ করতে যেতে হয়। এই গাছটা সংগ্রহ করার সময় স্বাভাবিকভাবেই আপনার কালো গোখরা, যেটা আর কি কালো টাইপের যে গোখরাটা, এটাকে কালাচো বলে কোনো কোনো জায়গায়, এই সাপটা অ্যাটাক করে। এই জন্য ওই যেই বুটটা, অর্থাৎ পানি জমলে বা বন্যা হলে যে বুটটা পরে আমরা চলাফেরা করি, হাঁটু পর্যন্ত রাবারের বুট, ওই বুটটা পরে এটা সংগ্রহ করতে যেতে হয়। এটা হচ্ছে আপনার 20 গ্রামের শিকড়। এটা হচ্ছে যদি কোনো জিন সাপ কোনো মানুষকে ঠোকর দেয়, ঠোকর দেওয়ার কারণে শরীরের মধ্যে যদি ব্যথা থাকে এবং বিষটা শরীর থেকে থাকে, যেটা কাঁসার বাটির মাধ্যমেও বিষটা বের করা যায়নি, সেক্ষেত্রে এই গাছের শিকড়টা, কিছুটা শিকড় তাকে বস্তু বন্ধনায় দিয়ে দিতে হবে এবং বাকি শিকড়টাকে সে পিষে আরও কয়েকটা জিনিস আছে শরবতের মতো বানিয়ে ফ্রিজে রেখে রেখে 1 সপ্তাহ খাবে, তাহলে ওই বিষটা বের হয়ে যাবে। এবং যেটা বস্তু বন্ধনীতে থাকলো ওইটার মাধ্যমে পরবর্তীতে যেই জিন সাপ ঠোকর দেয় সেই জিন সাপগুলো তাকে আর ঠোকর দিবে না। এর পরবর্তীতে আমি যে গাছটা দেখাবো এটা হচ্ছে তুরুপচণ্ডাল। এই গাছটা শরীরটাকে বন্ধ করে দেওয়ার জন্য খুব কাজ করে। এরপরে হচ্ছে আপনার উল্কি কাটা, এটাও শরীর বন্ধর জন্য কাজ করে। এরপর যেটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে আপনার শ্বেত বিড়ালা। বিড়ালা 2 রকমের আছে, একটা হচ্ছে সাদা শ্বেত বিড়ালা, যেটা সাদা হয়, আপনারা দেখছেন শিকড়টা সাদা, শ্বেত বিড়ালা একটা আছে, একটা হচ্ছে সাধারণ বিড়ালা, 2 রকমের আছে। এই যে একটা আছে দেখেন, এই যে এটা হচ্ছে শ্বেত বিড়ালা, আবার এই যে দেখেন একটা সাদা আছে এখানে, এই যে এটা শ্বেত বিড়ালা, সাদা যেটা এটা হচ্ছে শ্বেত বিড়ালা, দেখুন সাদা শিকড়, আর ওটা হচ্ছে শুধু বিড়ালা, 2 রকমের। আচ্ছা, এখানে গোক্ষরদাতে যে বিষয়টা আছে, এটা শুধু শরীর বন্ধনীতে কাজ করে না, এই গোক্ষরদাতের মাধ্যমে একটা সিরাপ বানানো যায়। এই সিরাপটা রোগীকে খালি পেটে খাইয়ে দিতে হয়। এটা নিয়ে আমি প্রত্যেকটা নিয়ে চেষ্টা করব একটা ভিডিও বানানোর জন্য, পরবর্তীতে চেষ্টা করব যদি সময় সুযোগ হয়। বিষয়গুলো খুব জটিল এজন্য এবং সময় সাপেক্ষ, সময় করাটা মুশকিল। তবে যারা ছাত্র আছেন তারা যেই বিষয়গুলো জানতে চান ওইগুলো একটা একটা করে জেনে বুঝে নেবেন যারা ছাত্র আছেন। তো গোক্ষরদাতে যে শিকড়টা আছে, এই শিকড়টা শরীর বন্ধন হিসেবে কাজ হয় এবং এটার একটা সিরাপ বানিয়ে এটা রোগীকে খেতে দিতে হয়। এর পরবর্তীতে যেটা দেখাবো এটা হচ্ছে সর্পগন্ধা। এটা আপনারা সবাই কম বেশি চিনেন, সর্পগন্ধা গাছের শিকড়। এরপর আপনার ওই যে শতবিরি গাছের শিকড় আপনারা দেখতে পাচ্ছেন, এটা সুন্দরবন থেকে সংগ্রহ করা, এটা শতবিরি গাছের শিকড়, এটাও শরীর বন্ধের জন্য কাজে লাগে। কালো কাটা যেটা, এটাও শরীর বন্ধের জন্য কাজও লাগে। এটা আরও কিছু কাজ আছে, আমি ভিডিওর মধ্যে পরে বিস্তারিত বলবো। এটা শুধু শরীর বন্ধনের কাজ করে না, যদি এমন কোনো লোক আসে যে সে এমন জায়গায় কাজ করে যে জায়গার মধ্যে সাপের উপদ্রব বেশি, সেক্ষেত্রে তাকে এটার মাধ্যমে কবজ বানিয়ে দিলে সাপ তাকে ডিস্টার্ব করে না। শুধু এই একটা গাছের শিকড় দিয়ে যদি কবজ বানিয়ে দেওয়া হয়, এক্ষেত্রে সে উপকার পাবে ইনশাল্লাহ, যদি আল্লাহ পাক আল্লাহ হাবিব যদি ক্ষমা করেন, মায়া করেন, কবুল করেন। একটা জিনিস সবাইকে মনে রাখতে হবে যে গাছের শিকড়ের ক্ষমতা আছে, এটা যে বলবে সে কাফের হয়ে যাবে। তাবিজের কোনো ক্ষমতা আছে, এটা যে বলবে সে কাফের হয়ে যাবে। নকশার কোনো ক্ষমতা আছে, এটা যে বলবে সে কাফের হয়ে যাবে। মূলত এককভাবে সমস্ত ক্ষমতা এবং শক্তির উৎস হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের। এখান থেকে আল্লাহ পাক ইবলিসকে কিছু শক্তি দিয়েছেন, যেটা আমি আগে একটা ভিডিওতে বলেছি। ওই শক্তিটাকে সে অপশক্তি হিসেবে ব্যবহার করে পৃথিবীতে মানুষকে পদভ্রষ্ট করে এবং এই কিছু শক্তির মাধ্যমে সে তন্ত্রক্রিয়া চালায়, যেগুলোর মাধ্যমে আমাদের ক্ষতি হয়, আমাদের মানুষের বা বিভিন্ন প্রাণীর ক্ষতি হয়। এই কিছু শক্তির মাধ্যমে আল্লাহ পাক তাকে শক্তিটা দিয়েছে। মূলত সব শক্তির এককভাবে শক্তির মালিক হচ্ছেন আল্লাহ পাক। আল্লাহ পাক এইভাবে প্রত্যেকটা গাছকে শক্তি দিয়েছেন এবং এই শক্তির মাধ্যমে গাছগুলো তার
কাজগুলো করে, আর কাজ করার কারণে আমরা এর মাধ্যমে উপকৃত হই। এটা হচ্ছে আকিদা। আকিদা ঠিক রেখে সবাইকে গাছ ব্যবহার করতে হবে, অন্যথায় সে কাফের হয়ে যাবে। কেউ যদি বলে নকশার শক্তি আছে, তাবিজের শক্তি আছে, গাছের শক্তি আছে, সে কাফের হয়ে যাবে। এগুলো উসিলা, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এই উসিলা হিসেবে এই জিনিসগুলো আমরা ব্যবহার করব। এটা সুন্নত হবে আমাদের জন্য, আল্লাহ পাক আল্লাহর হাবিবের আদেশ পালন করার জন্য বিষয়টা সুন্নত হবে। এই গাছটা হচ্ছে খকসার শিকড়, এটাও শরীর বন্ধের জন্য কাজে লাগে। এই গাছটাকে করালতা বলে, আবার কোনো কোনো জায়গায় এটাকে জিনের হাত বলে। এটা হচ্ছে গোল জিনের হাতটা এরকম হয়। আপনারা যারা কাশফের মাধ্যমে বা যারা তুলা রাশির, তারা গোল জিন দেখেছেন, গোল জিনের হাতটা এরকম হয়। এই জন্য এটাকে নাম অনেকে বলে জিনের হাত, কোনো কোনো জায়গায় জিনের হাত বলে, আবার অ্যাকচুয়ালির নাম হচ্ছে করালতা বলে এটাকে, কোনো জায়গায় জিনের হাত বলে। আপনাদের একটা বিষয় আমি বলে দিই, এই যে গাছের আমি নামগুলো বলছি, এগুলো সব জায়গায় কিন্তু গাছের নাম একই গাছের নাম না। যেমন আপনি কোনো কোনো জায়গায় বলে বড়ই গাছ, কোনো জায়গায় বলে কুল গাছ। এখন বড়ই আর কুল কিন্তু একই জিনিস। আবার অনেক জায়গায় শুধুমাত্র ওরা বড়ই গাছ হিসেবেই চিনে, কুল শব্দটার কোনো মানে জানে না। আবার অনেকে শুধু কুল গাছ হিসেবেই চিনে, ওইটার নামই যে বড়ই গাছ এটাও ওরা জানে না। এখানে প্রত্যেকটা গাছেরই আবার আঞ্চলিক বিভিন্ন রকমের নাম থাকতে পারে। এজন্য আমি গাছটা দেখিয়ে দিচ্ছি সরাসরি, যাতে করে আপনারা গাছটা মিলিয়ে নিতে পারেন। আমি শিকড়টা দেখিয়ে দিচ্ছি যাতে মিলিয়ে নিতে পারেন। এটা হচ্ছে খেজুর গাছের কাটা, এটা অনেক বড় করে কেটে নিচ্ছি, কিন্তু এটা এত বড় দিতে হবে না। এটা দেওয়ার নিয়ম হচ্ছে, আপনার খেজুর গাছের যে মাথাটা আছে, অর্থাৎ কাটাটা, মূল যে কাটাটা, এটা কেটে নিচ্ছি জাস্ট খালি সংগ্রহের জন্য। এই পরিমাণ আপনারা দেখুন, এই পরিমাণ মানে 1 করের অর্ধেক। 1 কর হচ্ছে ধরলাম এতটুকু, 1 করের অর্ধেক, এই পরিমাণ এটা কেটে দিয়ে দিবেন। একটা কবজের মাঝে 1 পিস খেজুর কাটা যাবে একটা তাবিজের মধ্যে। এটা হচ্ছে আপনার কুমিরালতা, এটা অনেকেই চিনেন। এটা দ্বারা বিভিন্ন রকম ওষুধি ইউনানি গাছগাছরাও করা হয় এটার মাধ্যমে। এটা হচ্ছে আপনার গিটিলতা, এটাও অনেকে আপনারা চিনেন। এটার মাধ্যমে বিভিন্ন ওষুধি গাছ তৈরি করা হয়। আপনারা গাছটা দেখুন, এটা কিন্তু লতা একটা, এটা লতা, ওই স্বর্ণলতা যেরকম এরকম এটা হচ্ছে একটা লতা, এটাও গাছের মাঝে হয়। এটা যেই গাছের মধ্যে হয়, এই গাছগুলো হচ্ছে সাধারণত আলু টিলা, আলীকদম, ওই জায়গাগুলোর মধ্যে আপনারা এই গিটিলতাটা আপনারা পাবেন। ওইটাকে ওইখান থেকে শনি মঙ্গলবার একদমে সংগ্রহ করতে হবে। এটা এর আগের দিন গিয়ে গাছটাকে বলে আসার প্রয়োজন নেই। আপনি যেদিন যাবেন ওই দিন আয়তাল কুরসি অথবা ইসমে আজম পড়তে পড়তে দম বন্ধ করে শনি মঙ্গলবারে পূর্ব দিকে মুখ করে একটানে গাছটা নিয়ে চলে আসবেন, পিছনে ফিরে যাবে না। পিছনে ফিরলে এটা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। গিটিলতাটা এটা শৈল বন্ধের কাজে লাগে। এরপরে আরেকটা গাছ দেখাচ্ছি, এটা হচ্ছে লাল মনসা। এটা নিয়ে আমি একটা আলাদা ভিডিও বানাবো। যারা সাপের রোগী আছে তাদের জন্য এই গাছটা খুবই জরুরি। এটার মাধ্যমে এককভাবেও কবজ বানানো যায়। শরীর বন্ধের পাশাপাশি সাপের রোগীদের জন্য এটা খুব কাজ করে। এটা হচ্ছে লেবু গাছের শিকড়। লেবু গাছ, আমরা যে লেবুগুলো খাই আর কি, এলাচ লেবু যেগুলো বলে এলাচ লেবু, ওই এলাচ লেবু গাছের শিকড় এটা সামান্য একটু দিতে হয়, খুব সামান্য পরিমাণ দিতে হয়। কিছু কিছু আমি আগেই বলেছি, কিছু কিছু গাছের শিকড় দিতে হবে খুবই সামান্য পরিমাণ, আবার কিছু কিছু দিতে হবে তুলনামূলকভাবে একটু বেশি, আবার কোনোটা দিতে হবে 1 কর। আপনাকে এটা বুঝে দেওয়া লাগবে। এগুলো খুব সামান্য পরিমাণ দিলেই হয়। লেবু গাছের শিকড়, এটা এলাচ লেবু। এটা হচ্ছে রাহুচণ্ডালের শিকড়। রাহুচণ্ডালের শিকড়, আমার কাছে রাহুচণ্ডাল গাছ আছে। যাদের রাহুচণ্ডাল গাছের প্রয়োজন আপনারা দেখা করে আমার কাছ থেকে গাছ নিয়ে যাবেন। আমার কাছে নিতে গেলে কোনো পয়সা লাগে না, আমি এমনি দিয়ে দিই। এটা আপনারা সংগ্রহ করবেন, লাগাবেন এবং এই গাছের শিকড়টা সাথে রাখবেন। যদি রাহুচণ্ডালের হাড়ের মাধ্যমে কোনো ক্ষতি করা হয় আপনাদের, রাহুচণ্ডালের হাড়ের মাধ্যমে, তাহলে এই রাহুচণ্ডালের শিকড়টাকে শুধু রাখলেই রাহুচণ্ডালের হাড়টা কাছে আসতে পারে না। আর নর্মালি এটাকে 1 কর পরিমাণ সাথে দিলে সবচেয়ে ভালো। যেহেতু এটা পাওয়া যায় না, বিধায় এটাকে আমরা 1 কর না দিয়ে এটাকে আমরা কোয়ার্টার কর, অর্থাৎ 1 করের 4 ভাগের 1 ভাগ নর্মালি দিই। তবে 1 কর পরিমাণ এটা রাখলে রাহুচণ্ডালের হাড় ওই রোগীর উপরে কাজ করতে পারে না, হাড়টা কাছে আসে না।
এটা হচ্ছে আপনার মাজা কাটা, এটাও শরীর বন্ধের কাজ করে। যাদের হাড় কোনো জিন্নাতের কারণে যদি কারো হাড় ক্ষয়ের কোনো ব্যাপার হয়, যে জিনটা শরীরের মধ্যে ঢুকে তার হাড় ক্ষয়ে কাজ করতেছে, হাড়গুলা খাচ্ছে ভিতরে গিয়ে, সেক্ষেত্রে এই মাজা কাটাটা দিলে ওই জিনটা পুড়ে যায় এবং তখন হাড়টাও শক্তিশালী হয়ে যায়, জিনটা হাড়টার উপরে আর ক্ষতি করতে পারে না। এটা হচ্ছে বেল কাটা, সাধারণ যে বেল কাটা, অর্থাৎ সব জায়গায় আপনারা বেল গাছ পাবেন, ওই বেল গাছের কাটা। এটা শনি মঙ্গলবার দিন সংগ্রহ করে দম বন্ধ রেখে টান দিয়ে গাছটা ছিঁড়বেন, এরপরে কেটে শুকিয়ে নেবেন, রোদের মাঝে শুকিয়ে নেবেন, ধোয়া লাগবে না, শুকিয়ে নেবেন, শুকলে কাটাটা রেডি হয়ে যাবে। এবং এটা পুরোটা দিতে হবে না, এখানে পুরোটা আমরা প্রয়োজনে কেটে রেখেছি, কিন্তু এটা দিতে হবে হচ্ছে আপনার কোয়ার্টার কর পরিমাণ। অর্থাৎ এই হচ্ছে ধরলাম শিকড়টা, এই হচ্ছে ধরলাম কাটাটা, এই ধরলাম কাটাটা, এই কাটাটার এক কর এতটুকু হয়, কিন্তু এতটুকু দিতে হবে না, আপনি কোয়ার্টার কর, অর্থাৎ এই যে চোকা যে জায়গাটা, এই জায়গাটা কোয়ার্টার কর দিয়ে দিলেই কাজ করবে। আপনি প্রতি কবজের মধ্যে 3 পিস এই বেল কাটা দিয়ে দিবেন, প্রতি কবজে 3 পিস বেল কাটা দিয়ে দেবেন ইনশাআল্লাহ। আমি আবারও বলি, আপনারা যদি মনে করেন যে তাবিজের মাধ্যমে কেউ শেফা পায়, সে কাফের। যদি বলে গাছের মাধ্যমে শেফা পায়, সেও কাফের। যদি বলে নকশার মাধ্যমে শেফা পায়, সেও কাফের। এগুলো সবগুলি উসিলা। আপনারা উসিলা মনে করবেন, আপনাদের সুন্নতের সওয়াব হয়ে যাবে। কারণ আল্লাহ পাক নিজেই এগুলো ব্যবহার করতে বলেছেন, সাহাবীগণ এগুলো ব্যবহার করেছেন। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু উনি ওনার সন্তানদেরকে তাবিজ ঝুলিয়ে দিয়েছেন গলায়, হাদিস শরীফে আছে। সুন্নতের নিয়তে ব্যবহার করলেই সুন্নত হয়ে যাবে। অনেক সাহাবায়ে কিরাম বিভিন্ন রকমের গাছ দিয়ে, গাছের মাধ্যমে কবজ বানিয়েছেন, সুন্নতের নিয়তে করলেই সুন্নত হয়ে যাবে। আর যদি গাছের উপর আপনি ভরসা করেন, আপনি কাফের হয়ে যাবেন। এটা হচ্ছে লাল বিষকচুর শিকড়। আপনার এই বিষকচুটা খুব কম পাওয়া যায়, বিষকচুর মধ্যে যেটা লাল হয়, একেবারে লাল লাল বিষকচু, যেটা একের পুরো গাছটা লাল হবে। আপনার এটা খুব কম পাওয়া যায়। আমি যদি সম্ভব হয় আমি এটা কীভাবে সংগ্রহ করে আমি দেখাবো। এটা আমার দেখা একটা জায়গায় আছে লাল বিষকচুটা, আমি যেদিন আমি উঠাবো আমি ভিডিও করে আপনাদেরকে দেখাবো। পুরো গাছটা লাল হয়। ওই বিষকচুটার, ওই কচুটার শিকড় হচ্ছে এটা 1 কর পরিমাণ দিয়ে দিবেন, 1 কর পরিমাণ দিয়ে দিবেন, শক্তিশালীভাবে শরীর বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ। এটা হচ্ছে আপনার বিদত নাগর শিকড়, এটাও শরীর বন্ধের জন্য কাজে লাগে। আপনার শিকড়টা একটু দেখুন, দেখে রাখুন, পরবর্তীতে সংগ্রহ করার সময় মিলিয়ে নেবেন শিকড়টার সাথে। এটা হচ্ছে সরিষা ফুলের শিকড়, এমন সরিষা ফুলের শিকড় এটা, যেই সরিষা ফুলের, অর্থাৎ সরিষা গাছের ফুল হয়নি, ফুল হয়ে গেলে সেই শিকড়টা দিয়ে শরীর বন্ধ করা যায় না, কিন্তু শিকড় হয়, অর্থাৎ এখনও ফুল হয়নি সরিষা গাছটার। ওই সরিষা গাছটাকে আপনি একদিন আগে গিয়ে বলে আসবেন যে গাছ, আমি আগামীকালকে তোমাকে আমার সাথে নিয়ে যাব, শরীর বন্ধের কাজে লাগাবো। আপনি এটা বলে আসবেন। একদিন পরে গিয়ে শনি মঙ্গলবার সূর্য উদয়ের আগে, ফজরের ওয়াক্তে আজানের পরে সূর্য উদয়ের আগেই গিয়ে আপনি একদমে টান দিয়ে ছিঁড়ে নিয়ে আসবেন। একটা ইসলামী মন্ত্র আছে, যারা সংগ্রহ করবেন বলবেন, আমি মন্ত্রটা দিয়ে দিব। এটার দ্বারা শক্তিশালীভাবে শরীর বন্ধ হয়। এটা হচ্ছে অশোক শিকড়, এটাও শরীর বন্ধের জন্য কাজে লাগে। এটা হচ্ছে শারীরিক যদি কোনো ক্ষতি হয় কোনো জিন্নাতের মাধ্যমে, এই অশোক শিকড়টা ক্ষতিটা রিকভারি করে। এটা হচ্ছে আপনার রাহুচণ্ডাল, রাহুচণ্ডালটা আমি আগেও একবার দেখিয়েছি, এটা আরেকটা রেখে দিন। এটা হচ্ছে করাতের গুঁড়া। আপনার যেখানে সমিল আছে, আপনার সমিলের এখানে যাবেন, একটা চুম্বক নিয়ে যাবেন, ওই চুম্বকটা ধরবেন, সমিলের যেখানে কাটা হয় এখানে এই ধরনের এগুলো উঠে আসবে। এটা 1 চিমটি পরিমাণ একটা কবজে দিয়ে দিবেন। আর যদি খুব শক্ত বানের রোগী হয় তাহলে 2 চিমটি, আরও শক্ত যদি রোগী হয় তাহলে 3 চিমটি পরিমাণ দিয়ে দিবেন একটা কবজের মধ্যে। আপনার যেখানে এই কাটা হয়, কাঠগুলো কাটা হয়, এটা কিছুদিন পর পর ওই করাতটাকে দিয়ে তারা ধার করে, তখন এই গুঁড়াগুলো নিচে পড়ে। আপনি জাস্ট খালি চুম্বকটা নিয়ে নিচে ধরলেই আপনার চুম্বকের মধ্যে দেখবেন এই ধরনের গুঁড়াগুলো চলে এসেছে। এটাকে করাতের গুঁড়া বলে। দেখুন আমি লিখে দিয়েছি, আপনারা দেখে রাখুন জিনিসটা। এটা হচ্ছে সুমিরালতা, এটাও আপনার এই জিনিসটা খুব পাওয়া যায় না, অ্যাভেলেবেল না জিনিসটা, আমার কাছে আছে খুব সামান্য পরিমাণ। এটা সামান্য পরিমাণ দিতে হয়। আপনার 1 করকে 10 ভাগ করবেন,
1 করকে 10 ভাগ করবেন, 10 ভাগের 1 ভাগ দিলেই এটা চলবে এক একটা কবজের মাঝে। এরপর হচ্ছে শীতললতা, এটাও আপনার 1 করের 4 ভাগের 1 ভাগ পরিমাণ দিয়ে দিবেন। শীতললতা এটা 1 করের 4 ভাগের 1 ভাগ পরিমাণ দিয়ে দিবেন, শরীর বন্ধের কাজে লাগে। এটা হচ্ছে আপনার বরই কাটা, বরই গাছের কাটা, কুল বরই আছে না, আমরা যে বরইটা খাই আর কি, এই বরই গাছের কাটা এটা। আপনারা বরই এই যে কাটাটা আছে, এই কাটাটাকে পুরোটা দেওয়া লাগবে না, আপনার কাটার খালি যে মাথাটা আছে, যে মাথাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই কাটার মাথাটা কেটে দিয়ে দিবেন। প্রতি কবজের মধ্যে 3 পিস পরিমাণ দিয়ে দিবেন, খালি কাটার মাথাটা, আর বাকিটা ফেলে দিবেন, তাহলেই চলবে। এটার দ্বারা জিন কাছে আসতে পারে না। আপনার যে কোনো রকমের জিন্নাতেই হোক না কেন কাছে আসতে পারে না। যদি শরীরের মধ্যে জিন বন্দি অবস্থায় থাকে সেটা আপনাকে ডিস্টার্ব করবে, কিন্তু বাইরে থেকে কোনো জিন আপনার কাছে আসতে পারবে না ইনশাআল্লাহ। যদি আল্লাহ পাক, আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আপনাকে রহমত করেন, মায়া করেন, আপনি গাছ থেকে উপকারটা পাবেন। এটা হচ্ছে বান কাটা গাছ, যাদেরকে শক্ত বান মারা হয়েছে, এই গাছটার শিকড় তাকে দিতে হবে 1 কর পরিমাণ। আর যদি সে রুগী না হয়, শুধু শরীর বন্ধর জন্য দেওয়া হচ্ছে, তাহলে দিবেন হচ্ছে 1 করের 4 ভাগের 1 ভাগ পরিমাণ। আর যদি রুগী হয় তাকে 1 কর পরিমাণ দিতে হবে। বান কাটা গাছ, এটা 2 রকমের গাছ আছে, একটা বান ভস্ম গাছ, একটা বান কাটা গাছ। আমি দেখাচ্ছি, এটা হচ্ছে বান কাটা গাছ। এটা রুগী হলে পুরো 1 কর, রুগী না হলে 1 করের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলে ইনশাল্লাহ ওই বানটা আস্তে আস্তে বান করতে থাকবে, পুড়তে থাকবে শরীরের মধ্যে। এটা হচ্ছে হর্তকি গাছ, আপনারা চিনেন, আমরা যে আমলকি হর্তকি বাহেরা খাই, ওই হর্তকি গাছের শিকড় এটা, এটাও শরীর বন্ধের কাজে লাগে। এটা হচ্ছে গ্রিটা গাছ, এই গাছটা বাংলাদেশে পাওয়া যায় না, এই ইন্ডিয়াতে পাওয়া যায়, দার্জিলিংয়ে পাওয়া যায়, আর কোথায় কোথায় যেন পাওয়া যায়। দার্জিলিংয়ে আমি দেখেছি গাছটা। যাই হোক, এই গ্রিটা গাছ, এই গাছটাও শরীর বন্ধের জন্য কাজে লাগে। আপনাদের এই গাছটা সম্পর্কে আমি একটা ভিডিও দিব, লম্বা ভিডিও। এই গাছটা অনেকগুলো ম্যাজিক আছে, এই গাছটাতে অনেক কিছু দেখানো যায়, অনেকে জাদু দেখায় এই গাছটা দিয়ে। তা আমি আপনাদেরকে এই গাছটা সম্পর্কে যদি সম্ভব হয়, সময় থাকে, একটা ভিডিও বানিয়ে দিব ইনশাল্লাহ, আপনারা দেখবেন। এটা হচ্ছে নাকদোনা গাছ, এটা শরীর বন্ধের কাজে লাগে। শরীরের মধ্যে জিনের যদি কোনো ক্ষতি থাকে, ক্ষতিটার থেকে রিকভারির জন্য গাছটা কাজে লাগে। আপনার শিকড়টা আরেকবার দেখুন, যখন সংগ্রহ করবেন এই যে এটার সাথে মিলিয়ে নেবেন সংগ্রহ করার সময়। এটা হচ্ছে শতমূল গাছ, এই গাছের শিকড়টা হচ্ছে যাদের যৌন রোগ আছে বা বিভিন্ন রোগ আছে, এটা এই শিকড়টাকে ওরা পিষে পাউডার করে খায়, উপকার পাওয়া যায়। আর শরীর বন্ধের জন্য এটা সামান্য পরিমাণ একটু টাচ দিয়ে দিলেই চলে। 1 করের 10 ভাগের 1 ভাগ কর একটা তাবিজে দিয়ে দিলেই শরীর বন্ধের এটা কাজে লাগে। এটা হচ্ছে বসলতা, এটাও আপনার পাহাড়ে পাওয়া যায়, পাহাড়িটাও অ্যাভেলেবেল, তবে গভীর পাহাড়ে, এই পাহাড়ের বাইরের দিকে থাকে না, এটা গভীর পাহাড়ে পাওয়া যায়। তো যাই হোক, এই বসলতা গাছটা, এটা যদি কেউ না থাকে বলবেন, এটা আমার কাছে অ্যাভেলেবেল আছে, আমি এটা দিব, এটার দ্বারা শরীর বন্ধ হয়। যাই হোক, আমরা আজকে যতগুলো সম্ভব গাছের বিষয়ে আলোচনা করলাম। আগামীকালকের ভিডিওতে আমরা বাকি বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব, যদি আল্লাহ পাকের হাবিব হুজুর পাক আমাদের দয়া করেন, মায়া করেন, রহমত করেন, আদর করেন। ইনশাল্লাহ আগামীকালকে আমরা বাকি গাছগুলো নিয়ে আলোচনা করব। যারা আমার কাছে শিখতে চাচ্ছেন, তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই নাম্বারে আপনারা লিখবেন যে হুজুর আমি আপনার কাছে শিখতে চাচ্ছি, আমি আমার ছাত্রদের গ্রুপে আপনাদেরকে অ্যাড করে দিব। ওইখানে অ্যাডমিনগণ আছেন, আপনাদেরকে শিখিয়ে দিবে কিভাবে আমলগুলো করতে হবে, স্টেপ বাই স্টেপ আপনারা শিখে আমল করতে পারবেন। আশা করি সবাই আমার এই ভিডিওর মাধ্যমে উপকৃত হবেন, আমার জন্য দোয়া করবেন। এখন থেকে কন্টিনিউ ইনশাল্লাহ আমি ভিডিও দিব আবার। আমি আপনাদের সকলের জন্য দোয়া করি, আমরা সবাই সকলের জন্য দোয়া করব। আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সকলকে যেন আদর করেন, ভালোবাসেন, মায়া করেন, রহমত করেন, ক্ষমা করেন। সকলেই আমরা সকলের জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।